অনেকদিন পরে আজকে সকালের টিফিনটা আমরা বহরমপুরে করলাম। আমি আর অমিত দুজন মিলে গেছিলাম বহরমপুর। কি কারণে বহরমপুর গেছিলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যাই হোক, সকালের রুটিন অনুযায়ী যেসব কাজগুলো থাকে সেগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে ভেজ মোমো করার জন্য ভেজিসগুলো কাটা। দেখছো এদিকে আমাদের বাঁধাকপি এবং অন্যান্য ভেজিসগুলো কাটা হয়ে গেছিল। তারপর এদিকে আইসক্রিমের গাড়িটা বার করে দিয়ে এদিকে ফুচকার সেটআপটা আমরা রেডি করে নিই। এদিকে সব রেডি করা হয়ে গেলে আমি ওইদিকে ভেতরে চলে যাই, ওইদিকে ময়দা মাখতে শুরু করে দিই মোমো করার জন্য। ময়দাটা মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ময়দাটা রেখে দিই, আর তারপর ওইদিকে আমি ভেজ মোমো করার জন্য যে পুরটা ছিল সেই পুরটা দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। পুর মোটামুটি ঠিকই ছিল, তাই আর সময় নষ্ট করলাম না। ওইদিকে আমি মোমো করার জন্য ময়দা থেকে লিচি কেটে নিই, আর লিচিগুলো কাটা হয়ে গেলে এক এক করে লিচি নিয়ে ময়দাগুলো খুব সুন্দরভাবে বেলে নিই আর বেলে রেখে দিই। বেলা কমপ্লিট করা হয়ে গেলে এরকম দেখছো কি সুন্দরভাবে পুরগুলো আমি ভেতরে দিয়ে দিচ্ছি, আর কতটা পরিমাণে পুর দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আর কি মোমোটা এক এক করে মোড়াতে শুরু করে দেওয়া, সুন্দরভাবে মোমোটা মোড়ানো হয়ে যায়। যাই হোক, দোকানের যাবতীয় কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে আমি সোজা চলে আসি বাড়ি। বাড়িতে এসে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়ি বহরমপুর যাওয়ার জন্য। বহরমপুর যাচ্ছে এই কারণে আমাদের সামনে বেশ কিছু বড় বড় অর্ডার রয়েছে, আর সেই অর্ডারের বেশ কিছু মালপত্র দরকার, আর সেই মালপত্র মোটামুটি আমাদের এলাকায় পাওয়া যায় না। যে কারণে আমাদের বড় অর্ডার হলে আমাদেরকে সোজা যেতে হয় বহরমপুর। তাই আজকেও দোকানের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমি আর অমিত বেরিয়ে পড়েছিলাম বহরমপুর যাওয়ার জন্য। সোজা চলে যাই সবার প্রথমে স্বর্ণময়ী মার্কেটে। স্বর্ণময়ী মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে গন্ধরাজ লেবু। ফুচকার জলে গন্ধরাজ লেবু না দিলে ফুচকার জলটা ফুচকার জল বলে মনে হয় না। যে কারণে গন্ধরাজ লেবু কিনতে গিয়েছিলাম স্বর্ণময়ী মার্কেটে। বাড়িতে যেহেতু গন্ধরাজ গাছ রয়েছে তাই এখন খুব একটা কিনতে হয় না, কিন্তু এই সময় গাছে ফল হয় না, সেই কারণে গন্ধরাজ লেবুটা কিনতে যেতে হয়েছিল। কিন্তু দাদা এখানে 30 টাকা করে দাম নিল। মোটামুটি বাকি কাজগুলো কমপ্লিট করার পরে আমাদের বেশ খিদে পেয়ে যায়, তাই সোজা চলে যায় খাগড়া মার্কেটে। আর খাগড়া মার্কেটে গিয়ে কাকার দোকান থেকে ডালপুরি নিয়ে নিই আমি আর অমিত। সকাল থেকে দুজনেই নানান কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আর খিদেও দারুণ পেয়েছিল, যে কারণে সময় নষ্ট না করে কাকার দোকান থেকে 4টে ডালপুরি নিয়ে আমরা খেয়ে নিলাম। ডালপুরিটা খেতে কিন্তু অসাধারণ ছিল, এক কথায় আমি এরকম ডালপুরি অনেকদিন খাইনি। যাই হোক, তারপরে অমিত আমাকে ফালুদা খাওয়ালো। জীবনে প্রথম আমি ফালুদা খেলাম। এটা হচ্ছে আমাদের গির্জার মোড়ে, তোমরা অনেকেই খেয়েছো, অমিত এদিকে খাচ্ছে, তারপরে আমিও খেয়ে নিচ্ছি। দারুণ খেতে ছিল ফালুদাটা। আমি তো ফার্স্ট টাইম খেলাম, আমার হয়তো তার জন্য বেশি ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানিও যে ফালুদা তোমাদের কেমন লাগে। যাই হোক, তারপরে আমি বাড়ি চলে আসি। বাড়ি ফিরতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিল। বাড়িতে এসে দেখি মারা এদিকে ফুচকা বেলতে শুরু করে দেয়, আর আমিও এদিকে দেরি না করে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দোকানে চলে আসি। আর এদিকে মোমোর অর্ডার চলে আসে, আর এদিকে প্রবীণ দাদু ফুচকা নিয়ে চলে আসে একই সঙ্গে। যাই হোক, তারপরে আমি এদিকে ফুচকাটা রেখে দিই, আর এদিকে মোমোগুলো কাস্টমারকে দিয়ে দিই। তারপর বেশ কিছু রোলের অর্ডার চলে আসে, রোলগুলো বানাতে শুরু করে দিই। এদিকে বেশ কিছু ফ্রাই মোমোটা আসে, ফ্রাই মোমোগুলো বানাতে শুরু করে দিই। খাবারগুলো রেডি করতে করতে কখন যে দোকান বন্ধ করার সময় চলে আসে আমরা টেরই পেলাম না। যাই হোক, দোকান বন্ধ করার সময় যখন আসতে শুরু করে তখন একটা ভিডিও করে নিই যে আজকের দোকানটা কেমন লাগছে আমার। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন ভিডিও দেখতে চাইছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন।